সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর সিলেবাসে সবথেকে এটা খুব ভালো চ্যাপ্টার দেওয়া আছে। এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টরা মুখস্থ করে ফেলে, কিন্তু এটা মুখস্থ চ্যাপ্টারই নয়। এই চ্যাপ্টারটা হচ্ছে বায়োকেমিস্ট্রির একটা চ্যাপ্টার, যেটাকে তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার পুরো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটাই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা একটু ভালো করে বুঝবো। ক্লিয়ার? আর তোমরা একটু খাতাটাকে খুলে রাখো, এতে কি হবে তোমার খাতাটায় আমি কিছু কিছু পয়েন্ট গুলো লিখবে, কারণ কেমিস্ট্রি কিন্তু একটা কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার আমাদের বায়োলজিতে আছে, তাই বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা বলছি, কারণ কেমিস্ট্রি সবসময় লিখে লিখে পড়তে হয়। আর এই জন্যই আমরা এটা একটু কয়েকটা পয়েন্ট তোমরা খাতায় লিখতে লিখতে পড়বে। তাহলে আমরা প্রথম একটা জিনিস তোমাদের পড়াবো, চ্যাপ্টারটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ। আমাদের লিভিং থিংস আলটিমেটলি তো সেল দিয়ে তৈরি, কিন্তু সেলের মধ্যে আবার কি আছে? সেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মলিকিউলস আছে। তাহলে একটা লিভিং অর্গানিজমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মলিকিউলস প্রেজেন্ট আছে, তাদেরকে আমরা একসঙ্গে কি বলছি? আমরা একসঙ্গে বলছি বায়োমলিকিউলস বলছি। তাহলে প্রথম আমাদের একটা কোশ্চেন এলো, প্রীতম এবং অন্বেষ তোমরা একটা কোশ্চেন লিখতে থাকো, আমি একটা কোশ্চেন তোমাদের দেবো হোমওয়ার্কের জন্য, তোমরা সেই কোশ্চেন গুলো লিখে আমাকে পরের উইকের মধ্যে পাঠাবে। সেটা হচ্ছে প্রথম তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, ডিফাইন বায়োমলিকিউলস। দেখো আমি আবার একটা কোশ্চেন দিয়েই তোমাকে আবার পরের টপিকটা শুরু করছি, যেটা হচ্ছে এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট দ্য কম্পাউন্ডস অফ লাইফ, যেটা হচ্ছে সেলুলার পুল। আমি তোমাকে হোমওয়ার্কের জন্য কোশ্চেনটা দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য সেলুলার পুল, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য সেলুলার পুল। এবার আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিই। সেলুলার পুল মানে কি? আমাদের সেলের মধ্যে কি আছে? ডিফারেন্ট টাইপ অফ বায়োমলিকিউলস আছে, যেমন কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, এটা ছাড়াও আছে ডিফারেন্ট টাইপ অফ আয়নস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের সবাইকে আমরা একসঙ্গে কি বলি? সেলুলার পুল। তাহলে সেলুলার পুল বলতে আমরা ছোট্ট করে যদি ডেফিনেশন দিতে চাই আমরা কি বলবো? ইট ইজ কনসিস্ট অফ বোথ ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক মলিকিউলস। অর্গানিকের মধ্যে কোনগুলো আসে? কার্বোহাইড্রেট আসে, প্রোটিন আসে, এগুলো আসে। ইনঅর্গানিকের মধ্যে কোনগুলো আসে? ডিফারেন্ট টাইপ অফ আয়নস গুলো আসে, ডিফারেন্ট টাইপ অফ আয়নস গুলো আসে, যেমন সোডিয়াম আসে, যেমন পটাশিয়াম আসে, এইগুলো আসে। এবার দেখো এই যে ইনঅর্গানিক মেটেরিয়ালস এর মধ্যে শুধুমাত্র যে আয়নস গুলো আসে তা নয়, এদের মধ্যে ওয়াটার আছে, অ্যাসিড আছে, বেস আছে, সল্ট আছে, ডিফারেন্ট গ্যাসেস মেটেরিয়াল গুলো আছে। আর অর্গানিক মেটেরিয়াল গুলোকে না আমরা দুটো ভাগে এবার ভাগ করে দিই। চলো, একটাকে আমরা বলছি ম্যাক্রো মলিকিউলস। ম্যাক্রো কথাটার মানে জানো? ম্যাক্রো মানে যার সাইজ হবে কি লার্জ, মানে বড়, আর মাইক্রো মানে ছোট। তাহলে the organic molecules which their size is more complex, সেই কমপ্লেক্স বা লার্জ স্ট্রাকচারের মলিকিউলস গুলোকে আমরা কি বলবো? ম্যাক্রো মলিকিউলস বলবো। তার মধ্যে কি কি এক্সাম্পল হতে পারে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস, নিউক্লিক অ্যাসিড, এগুলো হতে পারে। আর এই যে তোমার স্মলার মলিকিউলস গুলো, যে স্মলার মলিকিউলস গুলো, তাকে আমরা কি বলে রাখছি? তাকে আমরা মাইক্রো মলিকিউলস বলে রাখছি। যেমন তুমি ভাবো একটা প্রোটিন, প্রোটিন হচ্ছে অনেক বড় স্ট্রাকচার, কিন্তু তুমি যদি ভালো করে ওটাকে অ্যানালাইসিস করো দেখবে ওর মধ্যে না ছোট ছোট ইউনিট আছে। ইউনিট গুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে লিংক হয়ে 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 প্রোটিন তৈরি করে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, তাই এটাকে আমি বলছি মাইক্রোমলিকিউলস। আর যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে যুক্ত হয়ে বা লিংক হয়ে তৈরি করে ম্যাক্রোমলিকিউলস। তাহলে এবার আমি তোমাকে 3 নাম্বার কোশ্চেন দিচ্ছি আজকের হোমওয়ার্কের জন্য, সেটা হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রোমলিকিউলস এন্ড মাইক্রোমলিকিউলস। আমি যে কোশ্চেনগুলো তোমায় বলে দিচ্ছি
এর বাইরে কোশ্চেন হওয়া অসম্ভব, ইম্পসিবল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বলছি এটা অবশ্যই। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রোমলিকুলস এন্ড দ্য মাইক্রোমলিকুলস। তাহলে এবার আমি পরের টপিকটায় চলে আসি, সেটাকে আমি বলছি ইনঅর্গানিক সাবস্টেন্স। তাহলে ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রথম কি আসছে, দ্যাট ইজ দ্য ওয়াটার। ওয়াটার দেখো, ওয়াটার ইজ দ্য মোস্ট অ্যাবিউডেন্ট সাবস্টেন্স ইন দ্য লিভিং থিংস। ওয়াটার ছাড়া তুমি লিভিং অর্গানিজমকে কল্পনাই করতে পারো না, ইমাজিন করতে পারো না। কারণ তুমি একজন যদি অ্যাডাল্ট হিউম্যান হও, তোমার মধ্যেও 60 থেকে 70% আছে ওয়াটার। শুধু ওয়াটার কি ফাংশন করে, থাকলেই তো হবে না, ওয়াটার অ্যাক্ট করে অ্যাজ এ সলভেন্ট অফ দ্য লিভিং বিংস। মানে ওয়াটারের মধ্যে না ডিফারেন্ট মলিকিউলস গুলো ডিসলভ থাকে। আর এটা তো ওয়াটারের একটা আরো কিছু ফাংশন আছে, এটাই তোমাদের আবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমি পরের একটা হোমওয়ার্কের কোশ্চেন দিই, চলো। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ফাংশন অফ দ্য ওয়াটার। কি কি লিখবে? প্রথম পয়েন্ট মনে রাখতে হবে, ওয়াটারটা কি হিসাবে কাজ করে, ম্যাক্সিমাম সলভেন্ট পাওয়ার, ও ডিফারেন্ট সাবস্টেন্সকে এখানে কি করে ডিসলভ করে রাখতে হেল্প করে। সেকেন্ড পয়েন্টে মনে রাখবে, দিস দ্য আইডিয়াল মিডিয়াম ফর দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। কারণ সেলের মধ্যে তো ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন হয়, সেটা কিন্তু কি করে হয় জানো, ওয়াটারের জন্য। ওয়াটার অ্যাক্ট অ্যাজ দ্য আইডিয়াল মিডিয়াম ফর দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। এবার আমাদের বডিতে কি হয়, ডিফারেন্ট সাবস্টেন্স গুলো ট্রান্সপোর্টেশন হয়। যেমন মনে করো হরমোন হতে পারে, ফুড হতে পারে, কিন্তু সেটা কার থ্রু দিয়ে হয়, ব্লাডের থ্রু দিয়ে হয়। কিন্তু ব্লাডের মধ্যে আছে কি জানো, ওয়াটারই আছে। তাহলে ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ গুড মিডিয়াম ফর দ্য ট্রান্সপোর্ট অফ দ্য র এন্ড ওয়েস্ট মেটেরিয়াল। আর একটা জিনিস মনে রাখবে, প্ল্যান্টের ক্ষেত্রে দ্বারা একটু আমরা সেটা হচ্ছে ওয়াটারের একটা ইম্পর্টেন্স, ফটোসিনথেসিস প্ল্যান্টে তো হয়, কিন্তু এই ওয়াটার কি করে জানো, সেখানে ইলেকট্রন সাপ্লাই করে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে এরা ফটোসিনথেসিসেও হেল্প করে ওয়াটার। তোমরা তো জানোই ওয়াটার ইজ দ্য র মেটেরিয়াল ফর দ্য ফটোসিনথেসিস, তাই তো? শুধু অ্যানিমাল বডিতে আমাদের যে সার্কুলেশন হয়, আমাদের যে এক্সক্রিশন হয়, সেটাও কিন্তু ওয়াটারই হেল্প করে। তোমরা এইভাবে অন্তত 3 থেকে 4টে পয়েন্ট লিখে রাখবে। আমরা হোমওয়ার্কের কোশ্চেন কি দেখলাম, সেটা হচ্ছে রাইট দ্য ফাংশন অফ ওয়াটার। এবার তোমাকে বলি অ্যাসিডের কথা। অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের যদি আমরা ডেফিনেশন চাই, অ্যাসিড হচ্ছে ইজ আ সাবস্টেন্স দ্যাট ইজ ডিসোসিয়েট ইন ওয়াটার টু ফর্ম দ্য হাইড্রোজেন আয়ন। আমরা হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন যখন ডিসোসিয়েট করে ওয়াটারের সঙ্গে মিক্স আপ করলে, দ্যাট ইজ দ্য অ্যাসিড। কিন্তু অ্যাসিড আলটিমেটলি তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স তোমরা কেমিস্ট্রিতে আরো ভালো করে পড়বে। যেমন অ্যাসিডের সাওয়ার টেস্ট হয়, ইট ক্যান চেঞ্জ দ্য কালার অফ দ্য ডিফারেন্ট সাবস্টেন্স, ইট ক্যান রিঅ্যাক্ট উইথ দ্য সার্টেন মেটালস, অ্যাসিড ইজ আ ভেরি করোসিভ ইন নেচার। এগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। যেমন, কিন্তু এদের মধ্যে মনে রাখবে একটা ভেরি ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন আসছে, অ্যাসিড কি কি টাইপের হতে পারে। তোমরা অ্যাসিডের নামটা হয়তো আস্তে আস্তে শুনেছো, সবাই শুনেছো, তোমাদের বাড়িতেও অ্যাসিড ইউজ হয়। হ্যাঁ হয়, তোমার বাড়িতেও অ্যাসিড ইউজ হয়। কেন বলো তো? তুমি যে আপেল খাও সেটা তো ম্যালিক অ্যাসিড আছে, রাইট? বা তোমার বাড়িতে যে বাথরুম ক্লিনার ইউজ হয় তার মধ্যেও HCl থাকতে পারে, মার্কিউরিক অ্যাসিড থাকে। মানে তাহলে আমরা অ্যাসিডকে মেনলি চলো দুটো ভাগে ভাগ করে দিই। কি কি সেই দুটো ভাগ? একটা হচ্ছে ন্যাচারাল অ্যাসিড। দেখো, ন্যাচারাল অ্যাসিড কথাটার মানেটা পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও। ন্যাচারাল অ্যাসিড মানে যেটা ন্যাচারাল সোর্স থেকে তুমি পাও। যে আপেলের কথা বলছি, আইলি আপেল খাও তো? আইলি আইলি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। রাইট, তুমি আপেল খাও তো? আঙ্গুর? না, আপেল। না, আপেল খাই না, ওই জোর করে খাইয়ে দেয়। রাইট,
কিন্তু ভালো লাগে না আপেল খেতে। কিন্তু তোমাকে এটা ভালো করে বুঝিয়ে দিই আমি। কিন্তু আপেলের মধ্যে কি আছে জানো? আপেলের মধ্যে শুধু যে ম্যালিক অ্যাসিড আছে তা নয়, আপেলের মধ্যে আছে ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, মানে যেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমরা সেই জন্য একটা কথাই আছে জানো তো, যদি আমরা প্রত্যেকদিন একটা করে আপেল খেতে পারি তাহলে কিন্তু আমাদের ডক্টরের কাছেই যেতে হবে না সারা জীবনে। এটা একটা কথাই আছে আমাদের। দেখো, এটা ছাড়া আরেকটা আমি অ্যাসিডের কথা বলি, সেটা হচ্ছে মিনারেল অ্যাসিড। মিনারেল অ্যাসিড কাকে বলে? অ্যাসিড দ্যাট প্রিপেয়ার ফ্রম মিনারেল। মানে ডিফারেন্ট মিনারেলস, মানে কি বলতো, আর্ট ক্রাস্টে না ডিফারেন্ট টাইপ অফ মিনারেলস পাওয়া যায়, সেই মিনারেলস গুলোকে থেকে আমরা অ্যাসিড পাওয়া যায়, তাদের আমরা মিনারেল অ্যাসিড বলি। তাদের এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা হোমওয়ার্কের একটা কোশ্চেন দিই, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যাসিড অ্যান্ড দ্য মিনারেল অ্যাসিড। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যাসিড অ্যান্ড মিনারেল অ্যাসিড। তাহলে চলো এবার আমি বেস সম্বন্ধে কিছু কথা বলবো। বেসটা কি জিনিস জানো তো? বেসটা হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা ওয়াটারে ডিসোসিয়েট হয়ে OH মাইনাস আয়ন তৈরি করে। মানে H প্লাস আয়ন যারা তৈরি করে তারা অ্যাসিড, আর যারা OH মাইনাস আয়ন তৈরি করে তারা বেস। তাই তো? তোমরা কোনো বেস যখন তোমার যদি কোনো মুখে পড়ে না, এটা কেমন ধরনের টেস্ট হয় সেটাকে আমরা দেখবো, সেটাকে বিটার টেস্ট হয়, বিটার। আর সার্টেন ডাইয়েতে এদের কালার চেঞ্জ হয়, যেমন লিটমাস পেপার পাওয়া যায় জানো তো? লিটমাস পেপারে যদি কোনো আমরা বেসের মধ্যে ডোবাই, দেখবো ইট ইজ টার্ন ব্লু, মানে সেটা কালারটা কিসে চেঞ্জ হয়ে যাবে? ব্লুতে চেঞ্জ হয়ে যাবে। কিছু তুমি এক্সাম্পল শুনে রাখো বেসে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা এটা সম্বন্ধে পরে অনেক কিছু শিখবে। সোডিয়াম হাইড্রোক্সাইড অন্তত একটা নাম মনে রেখো। চলো আমি একটা এবার হোমওয়ার্কের কোশ্চেন দিই, আবার একটা কোশ্চেন। রাইট দ্য টু ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য বেস। Write the two characteristic features of the base with one example. With one example. With one example. হয়েছে তো? এবার আমরা একটু সল্ট সম্বন্ধে জানবো। তোমরা তো সল্ট তো সবাই খাও, নুন গো, সল্ট। তাহলে এই সল্ট সম্বন্ধে একটু কেমিক্যালের ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় কি বলে? সল্ট বলে যারা আলটিমেটলি এনি আয়ন, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ একদম। সল্ট মানে যার মধ্যে কি থাকে? অ্যানায়ন্স কাম ফ্রম অ্যান অ্যাসিড এন্ড হুজ ক্যাটায়ন ফ্রম দ্য বেস। মানে সেই জন্য একটা সল্ট কি হয় জানো? এটা নিউট্রাল হয়। হ্যালো স্যার, বলো। আমি আয়ুষ্মান বলছি স্যার। আমার হয়ে গেছে, আমি কি পাঠিয়ে দেবো? পাঠিয়ে দিয়ে লিভ করব? হ্যাঁ একদম একদম, তুমি পিডিএফ করে পাঠিয়ে দাও, মেলেতে পাঠালে। ওকে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আর তোমার পরের উইকে যে চ্যাপ্টারটা বাকি থাকলো সেই চ্যাপ্টারের উপর আমরা এক্সাম দেবো, মক টেস্ট। হ্যাঁ ওকে স্যার। ওকে, এবার দেখো আমরা তোমায় বলছিলাম এই যে সল্ট কিভাবে তৈরি হয়। এটা মেইনলি অ্যাসিড এবং বেসের মধ্যে রিঅ্যাকশন করে তৈরি হয়। তাহলে আমরা কোনো অ্যাসিড আর একটা বেস দুজনকে যদি আমরা রিঅ্যাকশন করাই, আমরা কি পাবো? সল্ট পাবো। এবার সল্ট আবার ডিফারেন্ট টাইপের হয়, কি কি হতে পারে? একটা হচ্ছে বেসিক সল্ট, একটা হচ্ছে অ্যাসিডিক সল্ট, আর একটা হচ্ছে নিউট্রাল সল্ট। বেসিক সল্ট মানে কি? সল্ট দ্যাট হাইড্রোলাইজ টু প্রডিউস দ্য হাইড্রোক্সাইড আয়ন। শুধু এইটুকুই মনে রাখো। অ্যাসিডিক সল্ট মানে কি? while the salt that hydrolyze to produce the hydronium ions. Neutral salt মানে কি? Salt that are neither acid nor the basic salt. বুঝতে পারছো? তোমরা যদি এই হাইড্রোনিয়াম আয়নস এত কিছু মনে রাখতে নাও পারো, তুমি শুধু মনে রাখো salt that hydrolyze to produce the acid or H plus ion, এইটুকুই মনে রাখো। আর বেসিক সল্টে কি মনে রাখবে? salt that hydrolyze to produce OH মাইনাস আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন। এই কথাগুলো শুধু মনে রাখবে, আর কিচ্ছু দরকার নেই।
হাইড্রোনিয়ামকে আমরা কি বলছি বলো তো H প্লাস বলছি, আর হাইড্রোক্সাইড আয়ন বললে আমরা কি বলছি OH মাইনাস বলছি। শুধু এইটা মনে রাখবে। আর নিউট্রাল হলে কি হবে, সল্ট দ্যাট নাইদার অ্যাসিড নর ইন বেসিক। তোমরা শুধুমাত্র এক্সাম্পল যদি মনে রাখতে হয়, শুধু নিউট্রাল সল্টের নামটা মনে রেখো, দ্যাট ইজ দ্য NaCl। এবার দেখো ডিফারেন্ট গ্যাসগুলো কিন্তু আমাদের সেলের মধ্যে আছে। নাইট্রোজেন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট অফ দ্য সেল। কারণ এই নাইট্রোজেন কিসে কাজে লাগে বলতো, প্রোটিন তৈরিতে কাজে লাগে। এছাড়া অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এরাও আমাদের সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। এবার আমি তোমাকে অর্গানিক সাবস্টেন্স গুলোর কথা বলবো। আমি অলরেডি বলেছি অর্গানিক সাবস্টেন্স গুলো দুটো টাইপের হয়, ম্যাক্রোমলিকুলস আর একটা হচ্ছে মাইক্রোমলিকুলস। ম্যাক্রোমলিকুলস এর এক্সাম্পল কোনগুলো হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, লিপিডস। মাইক্রোমলিকুলস এর এক্সাম্পল কি হবে, যারা হবে স্মল মলিকুলস, মানে ছোট ছোট ইউনিট। আমি একটা পেন বলছি, একটা ইউনিট। এখন অনেকগুলো পেন একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যে স্ট্রাকচার তৈরি করে তাকে আমরা ম্যাক্রোমলিকুলস বলবো। তোমাকে আমি একটা সুগার, তুমি তো সুগার কথা নাম তো শুনেইছো, কিন্তু তোমাকে সুগার সম্বন্ধে একটা জিনিস জানো। তোমার প্রত্যেকটা সেলের মধ্যে আছে জানো তো এই সুগার। আমি চলো এবার একটু সুগার সম্বন্ধে তোমাকে একটা ভেরি ইন্টারেস্টিং আইডিয়া দিই। আর আজকের আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল চ্যাপ্টার, রাইট? মানে ওকে, মানে খুবই ফান্ডামেন্টাল চ্যাপ্টার, যেটা আমাদের বায়োলজি এবং খুবই কাজে লাগে। চলো আমরা তাহলে এবার একটু সিম্পল সুগারের কথা বলি। সিম্পল সুগার যেটাকে আমি বলি মোনোস্যাকারাইড, এইটা তোমরা সারা জীবনের জন্য মনে রাখো। যারা এই আজকের ক্লাসে এই টপিকগুলো মনে রাখতে পারবে সারা জীবন, তারা একটুখানি অন্যদের থেকে কিন্তু অ্যাডভান্স হবেই হবে। কারণ মোনোস্যাকারাইডের কথা বলছি আমি প্রথমে। মোনো মানে কি, মোনো মানে হচ্ছে একটা সিঙ্গেল, মোনো মানে ওয়ান, মানে মোনোস্যাকারাইড যেখানে কি থাকবে, ওয়ান মলিকুল অফ দা সিম্পল সুগার, মানে এরকম একটা ইউনিট ধরে একটা সুগার আছে, যেটাকে ফার্দার কোনো হাইড্রোলাইজই করা যায় না। সেরকম একটা সিঙ্গেল ইউনিট থাকলে তাকে আমরা মোনোস্যাকারাইড বললাম। তার জেনারেল ফর্মুলা কি, CnH2O হোল টু দি পাওয়ার n। এই এনটা হচ্ছে ভ্যারি করে, জানো তো। যেমন সবথেকে কমন যে তোমার মোনোস্যাকারাইড, তার নাম হচ্ছে গ্লুকোজ। তার আলটিমেটলি ফর্মুলা কি তোমরা অনেকে হয়তো জানো, কি সেটা, C6, তোমার নামটা জানো না, C6H12 আর একটা হচ্ছে তোমার O6, তাই তো, রাইট? স্যার বলো। স্যার এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন তো? হ্যাঁ পরে করে নেবো, তুমি পরীক্ষা দিচ্ছ দিয়ে নাও। হ্যাঁ দাও। C6H12O6 আমাদের প্রীতম বা অন্বেষ বলো দেখি, তাহলে এই মোনোস্যাকারাইডের এই যে ফর্মুলা থেকে তাহলে n ইকুয়াল টু কত হলো, আমরা n ইকুয়াল টু কত হচ্ছে তাহলে বলো দেখি, অন্বেষ এবং প্রীতম। Sir, six. N is equal to 6. রাইট, প্রীতম অন্বেষ দুজনই ঠিক লিখেছো। ওকে, তাহলে দেখে নি আমরা যেটা বলছিলাম আমি তোমাকে, তোমরা দুজনে ঠিক বলেছো। এবার আমরা দেখো মোনোস্যাকারাইড কে আমরা এবার ক্লাসিফাই করছি, খুব ইজি। মোনোস্যাকারাইড কে কিরকম ভাবে ক্লাসিফাই করব, তাদের মধ্যে কটা কার্বন আছে। যদি একটা কার্বন থাকে তাকে বলবো মোনোস, দুটো থাকলে ডায়োস, তিনটে থাকলে ট্রায়োস। এই দুটো না, মোনোস এন্ড ডায়োস এর অতটা ইম্পর্টেন্স নেই। ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এন্ড হেপ্টোস, মানে নাম থেকেই বুঝতে পারছো তো কটা কার্বন আছে, তার উপর বেস করে আমরা তৈরি করেছি। তোমাদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই পেন্টোজ আর হেক্সোস। পেন্টোজের একটা এক্সাম্পল মাথায় রেখো, যেটা হচ্ছে রাইবোস, আর একটা তুমি হেক্সোসের অন্তত একটা এক্সাম্পল মাথায় রেখো, দ্যাট ইজ দ্য গ্লুকোজ। এই দুটো তুমি কাজটা করো। দেখো এই স্ট্রাকচার গুলো তোমাকে যেটা দেওয়া হয়েছে, তোমাকে এখন ড্র করতে হয় না। 11 লেভেলে যখন তুমি উঠবে তখন তুমি আরো ড্র করা শিখবে। আছে যেহেতু আমি একটু শিখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এই গ্লুকোজকে না আমরা স্ট্রাকচারালি কেমন ভাবে ড্র করি, এটা হতে পারে একটা ওপেন চেইন ফর্মে, আর একটা এটাকে রিং ফর্মে আমরা আঁকতে পারি। কিন্তু দেখো আমরা একটা
এবার আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি তোমাকে হোমওয়ার্কের জন্য। কোশ্চেনটা দিয়ে আমি পড়ানো শুরু করছি। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যালডোজ এন্ড কিটোজ। অ্যালডোজ কাকে বলে? অ্যালডোজ হচ্ছে যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকে, যে কার্বোহাইড্রেটের মধ্যে, যে মনোস্যাকারাইডের মধ্যে। যে মনোস্যাকারাইডের মধ্যে কিটো গ্রুপ প্রেজেন্ট থাকে তাকে বলে কিটো, কিটোজ। একটা এক্সাম্পল তুমি শুধু মনে রাখো, গ্লুকোজ একটা এক্সাম্পল, দ্যাট ইজ দ্য অ্যালডোজের। আর ফ্রুক্টোজের একটা এক্সাম্পল, দ্যাট ইজ দ্য তোমার ফ্রুক্টোজ, যেটা কার এক্সাম্পল? কিটোজের একটা এক্সাম্পল। শুধু এই দুটো জিনিস তোমরা কিন্তু মনে রাখলেই তোমাদের হবে। ওকে, তারপর দেখো আমরা এবার বায়োলজিক্যালি কিছু ইম্পর্টেন্স অফ মনোস্যাকারাইড দেখি। এটা তোমাদের আরেকটা হোমওয়ার্কের কোশ্চেন দিলাম। কোশ্চেনটা হচ্ছে বায়োলজিক্যালি ইম্পর্টেন্স অফ মনোস্যাকারাইড, মানে এই মনোস্যাকারাইড গুলো কোথায় কাজে লাগে। যেমন এটা সোর্স অফ এনার্জি হিসাবে কাজে লাগে, এটা রাইবোজ যেটা, সেটা আরএনএ এবং তোমার ডিএনএ স্ট্রাকচার তৈরি করতে হেল্প করে। ডিঅক্সিরাইবোজ ডিএনএ তৈরিতে লাগে, আরএনএ তে কি লাগে? রাইবোজ সুগার লাগে। তাহলে তুমি রাইবোজ এন্ড ডিঅক্সিরাইবোজের একটা ডিফারেন্স পেয়ে গেলে, কিন্তু আরএনএ বা ডিএনএ এর একটা ডিফারেন্স পেয়ে গেলে। এবার তোমাকে আমি দেখাবো, তোমাকে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাই মানে কি জানো তো? দুটো। যখন দুটো মনোস্যাকারাইড ইউনিট একসঙ্গে নিজেদের মধ্যে জয়েন করে যায়, তখনই তৈরি হয় তোমার যে স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি কি? ডাইস্যাকারাইড। তোমাকে শুধু মনে রাখতে হবে ডাইস্যাকারাইড মানে দুটো মনোস্যাকারাইডের মধ্যে যুক্ত ফর্ম। দুটো মনোস্যাকারাইড যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়। যেমন তোমাকে এক্সাম্পল গুলো তুমি শুধু মনে রেখো, একটা হচ্ছে সুক্রোজ আর একটা হচ্ছে ম্যালটোজ। তুমি একটা এক্সাম্পল হোমওয়ার্কের কোশ্চেন নিয়ে নাও। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য এক্সাম্পল অফ দ্য ডাইস্যাকারাইডস। তারপরেরটা আসি, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে হচ্ছে মেনি, এই কথাটা মাথায় রাখো। মানে কি? এখানে যখন অনেকগুলো মনোস্যাকারাইড ইউনিট নিজেদের মধ্যে পলিমার তৈরি করে, পলিমার মানে অনেক বড় স্ট্রাকচার তৈরি করে, তখনই তাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড বলবো। এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে তোমার স্টার্চ হতে পারে, যেটা হচ্ছে তোমার গ্লাইকোজেন হতে পারে, সেলুলোজ হতে পারে। এগুলো হচ্ছে সাম কমন এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। এটা বাবা তোমাকে মনে রাখতে হবে। বায়োলজিক্যালি ইম্পর্টেন্স যদি বলো এই কার্বোহাইড্রেটের, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো মানে পলিস্যাকারাইড, সেটা কি? এটা আমি তোমাকে হোমওয়ার্কের আরেকটা কোশ্চেন দিচ্ছি। হোমওয়ার্কের কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ইম্পর্টেন্স অফ পলিস্যাকারাইড। যেমন দেখো এই পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ আর গ্লাইকোজেন, সেটা সোর্স অফ ফুড। আমাদের বডির মধ্যে যে সোর্স অফ ফুড, স্টোরেজ ফুড, সেটা গ্লাইকোজেন। প্ল্যান্টের মধ্যে যখন ফুড স্টোর হয় সেটা স্টার্চ ফর্মে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই পলিস্যাকারাইড গুলো না স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে ইউজ হয়। আমাদের যে প্ল্যান্টের কথা বলছি আমি, প্ল্যান্টের যে সেল, তার সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেই সেলুলোজ কিন্তু পলিস্যাকারাইডের মধ্যে আসে। আর একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটাকে কি বলছি জানো? একটা মনে করো ফাঙ্গাস, ফাঙ্গাসের যে সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। সেটাও ওয়ান টাইপ অফ এই পলিস্যাকারাইড। অনেক স্টুডেন্টরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি করে জানো? এটাকে মুখস্থ করে না। মানে এটা টিচার, আমি স্টুডেন্টদের দোষ বলছি না, অনেক টিচারদেরও এটা একটু দোষ আছে। তারা এমন ভাবে পড়ায় এটাকে স্টুডেন্টরা মুখস্থ করতে যায়, মানে সেই মানে রোবটের মতো, বোকা বোকা স্টুডেন্টদের মতো। সেইভাবে পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। এটা একটু বড়দের চ্যাপ্টার, কিন্তু বায়োলজির একটা বেস চ্যাপ্টার। এই যে তোমার চ্যাপ্টারটা বায়োকেমিস্ট্রির মধ্যে না অন্য বোর্ডেও নেই, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। একটু ভালোভাবে পড়ো এখানে। তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা তোমাকে পড়াটা থাকলো সেটা হচ্ছে এত অবধি, মানে তোমার পলিস্যাকারাইড অবধি। আমরা পরের দিন তোমাকে অ্যামাইনো অ্যাসিড থেকে পড়াবো। ক্লিয়ার? তোমরা তাহলে হোমওয়ার্ক গুলো করে নেবে, আর তোমাদের পরে যা যা দরকার নতুন নতুন টপিক, সেগুলো আমরা ডিসকাস করবো। ক্লিয়ার ব্যাপারটা?